পাখিটা বসার জন্য আর কোথাও জায়গা পাই নাই, ওই বইয়া পড়ছিল কারেন্টের তারে। আর এমন একটা তারে বইছিল, ওইখানে ছিল তারের ঝোড়াটা। পাখিটা জয়েন্টে বসার কারণে ওই আর ছুটতে পারে নাই, ওইখানে আটকাই পড়ছিল। মানুষে যখন ডাক দিছিল তখন আমি দৌড়ায় গেছিলাম। মানুষে যেভাবে ডাকাডাকি করছিল মনে করছিলাম আমার পাখিটা, যেহেতু আমার অন্যদিকে আবার পাখি সবগুলো সবসময় থাকে ছাড়া, কারণ আমার পাখিগুলারে আমি আটকে রাখি না, আমি ওগুলারে সবসময় ছেড়ে রাখি। যাইয়া দেখি পাখিটা ওইখানে আটকাই পড়ছিল আর ওই ছুটতে পারে না, ওইখানে মইরা গেল। পাখিটা যে জায়গায় বসেছিল ওই তারটাই ছিল মেইন তার। পাখি তো ওইখানে মইরা ছাই হয়ে যেতেছে, আবার অন্যদিকে ফিলারটাও জ্বলতেছে। যখনই ওই পাখিটার আগুন লাগে আবার ফিলারটাও জ্বলতেছে, তাই আমরা বিদ্যুৎ অফিসে কল দিয়েছিলাম। আর ওদের লোক আয়া পড়ছিল সাথে সাথে। সামান্য একটা ফাঁকি থেকে মনে হইতেছে যে পুরো ফিলারটি ঝুলে যেত যদি আমরা কল না দিতাম বিদ্যুৎ অফিসে। আর দেখতে পারতেছেন ফিলারের আগাটাও কিন্তু ঝুলে গেল। পাখিটা যখন উপরে ঝুলতেছে তখন ভাবতেছি যে আমার পাখিটা কিনা, যেহেতু পাখিটা নিচ থেকে দেখা যেত না উপরে, পাখিটা অন্যদিকে আবার পুরো ঝুলে ছাই হয়ে গেছে উপরে। আর আমি নিচে থেকে তো ভাবতেছি যে আমার পাখিটা কিনা। আর যখনই ওরা পাখিটা নিচে ফালাইলো, যখন আমরা পাখিটা হাতে নি তখন প্রথমে মনে করছিলাম এটা টিয়া পাখি, যেহেতু পাখিটা ছিল টিয়া পাখির কালার। যেহেতু পাখিটার উপর দিয়ে পুরো ঝুলে গেল, যার জন্য পাখিটা চিন্তা আমাকে অনেক কষ্ট হয়েছিল। পরে দেখতেছি না এটা টিয়া পাখি না, টিয়া পাখির কালারের মতন একটা জাত আছে, ওই পাখিটার নাম হলো বানবাড়িয়া পাখি। আর পাখিটা যখন আমি হাতে নি তখন দেখতেছি পাখিটার এই অবস্থা। আর আমি নিজেও কিন্তু মন থেকে অনেক কষ্ট পাইছি, যেহেতু আমিও একজন পাখির লাভার। আর বুঝেন তো কারেন্টের আটকায় পড়ছিল, কিন্তু আর এই পাখিটার জীবনটা চলে গেছিল। আর সবাই এটাও ভাবতেছে যে ছোট্ট একটা পাখির জন্য পুরো একটা ফিলার এখন ঝুলে যেত আগুনে। যাক, অবশেষে ওরাও পাখিটা নামালো, কিন্তু আমার কাছে অনেক বেশি কষ্ট লাগতেছে, যেহেতু পাখিটা আমার না, তবুও কষ্ট লাগতেছে যেহেতু এটা বন্য প্রাণী। আর একটা পাখি এইভাবে ঝুলে পুরো ছাই হয়ে গেছে।